কথা একটা মনে পড়ছে, এটা কইলে তুমি রে ইয়া তুমি সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছো, খেয়াল করেন কইলা কি দিয়া? ঘুমাইলেছ না আপনারা? হ্যাঁ ঘুমাইলেছে। সকালবেলা ভাত খাইছেন কি দিয়া? মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আপনার একটা কোন আরেকটা কোন না কেন? মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি আছে কড়কুইরা ভাত খাইছে সকালবেলা। দুপুরবেলা খাইছে জাফতো গিয়া গুস্ত দিয়া। রাত্রে খাইছে কুরমা পোলাও। এখন হুত তো গেছে পরে গৈরান দিছে পরে শরীরটা ফ্যাটটার যে সাপ পড়ছে, ড্যাক বার হইছে। এখন এই ড্যাকের ভিতরে কি এর গন্ধ কয়? বিদ্যালয় এই ওয়াজ করে সুবিধা আছে। এই যে মার্শাল্লাহ বুঝের মানুষের ভিতরে ওয়াজ করে বালা। এই যে এরপরে হুটকি আরে গুস্ত খাইলো, কুরমা খাইলো, পোলাও খাইলো, কিন্তু ড্যাক দিতে লইলে মূলার দ্বারা ড্যাক দেয়। ভাইও সকালবেলা যেই ড্যাক খাইছো, সারাদিন ঢেক দিলে যেমন এটার গন্ধ বার হয়, ওই জন্মের পরে ফলাটারে যদি ইসলাম শিখাই দাও, তা মরার আগের দিন পর্যন্ত ঢেক দিলে ইসলামের ঢেক দিব, ঠিক কিনা? তা ডাক দিলে কি এর ডাক দিব? ইসলামের ডাক দিব। তা কথাটা করতে চিন্তা করবো আল্লাহ শুনে, তা কামটা করতে চিন্তা করবো আল্লাহ দেখে, তে চিন্তাটা করার সময় চিন্তা করবো আল্লাহ জানে। তার মনটা রাদরেতে করতো না, কারণ তা আল্লাহ চিন্তা লাইছে। আর আমরা তারা আল্লাহ চিন্তা লাইছে না দেখা বুড়ো হয়ে গেছে গা, অহনো মেল করে। আগের রাইতে টেহা খা, আগের রাইতে টেহা খা, এবারে মরতো না, এবারে মরতো না, এবারে জিংলে হইয়া গেছে গা। আগের রাইতে টেয়া খায়, মেল করে সর্দার মন্ডয় করে। নাউজুবিল্লাহ বলো। আব্বা কি শুরু করছেন আপনি? শুরুটা করছেন কি? খুব খেয়াল করে চলবেন, তাইলে হাফেজ বানাইলে কি লস না লাভ রে? ও আম্মারা, ও নগর ফারার আব্বারা, আজ নিয়ত করো, 3টা বাচ্চা আছে, 3টা দেন মাদ্রাসাত, আরো যদি 2টা হয় এইদিও মাদ্রাসাত দেন, সব দি মাদ্রাসাত পড়াইবা। আমরা হুজুররা একটা কথা কইয়ালায় এমনি আইয়া পরে হয়তো চিন্তা করছে না, ফলাদাফের 4-5টা আছে, অন্তত একটা মাদ্রাসাত দেন না। এই কথাটা বুড়ো হইছে না, এই কথাটা দিয়ে বোঝা গেল অন্তত একটারে জান্নাতও দেন, বাহিদিরে জাহান্নামও দিয়ালা। এই কথাটা তারা এটাই বুঝাইছে। আপনি যদি মাদ্রাসাত পড়ে দিন চিনার জন্য, দিন বুঝার সব দিনে বুঝাইবেন, সব দিনে পড়াইবেন। আচ্ছা বলে হুজুর তো ইঞ্জিনিয়ার ডাক্তার বাংলাদেশও থাকতো না, কয়েকটা থাকতো না, তে ফইলা হাফেজ হইব, এরপরে ইঞ্জিনিয়ার হইব, ফইলা হাফেজ হইব, এরপরে ডাক্তার হইব, ফইলা মুসলমান হইব, এরপরে কন্ট্রাক্টর হইব, ফইলা মুসলমান হইব, এরপরে দোকানদারি করব। তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে যদি ডাক্তার হয়, তাহলে তার আল্লাহর ভয় যখন অন্তরে থাকবো, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে আর সিজার করতো না, ঠিক কিনা? তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে কন্ট্রাক্টর হয়, তাইলে তে রাস্তার ভিতরে রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিত না। তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে দোকানদার হয়, তাইলে তে ওজনে কম দিত না। কামরুল হুজুরে যদি এখন একটা দোকান দেয়, এবারে যদি গুস্ত 1 কেজির জায়গা 900 গ্রাম করে দেয়, এরপরে যদি এটা প্রকাশ হয়, এবারে ভাবে না ধরে রয়েছে হুজুরা কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, শুনছনি ঘটনা কি তা? গুস্তটা লইয়া 500 দহনে গিয়ে দিই 900 গ্রাম, 1 কেজিতে 100 গ্রাম কম, এবারে মরে না কিরে। এবারে যদি এই কথাটা এবারে কানো যায়, এবারে আমার ব্যবসা লাগতো না, এ হালাই দিয়া বাইগা গেলাম গা। সরব ইজ্জত, এই ইজ্জত যে বুঝা লাইছে, আল্লাহ যে চিন্তা লাইছে, তার দ্বারা 2 নম্বরই কাজ করা সম্ভব না, ঠিক কিনা? এরকম যদি এই ভালা ভালা মানুষটি যদি আমরা সব জায়গা তাইয়া পড়তো, আপনার মেম্বরটা যদি আল্লাহ চিনতো, আল্লাহওয়ালা হইতো, আপনার মেম্বরটা 5 ওয়াক্ত নামাজি হইতো, এবারে যদি কইতো না 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 গম আমার হাইদা দিলেও আমি খাইতাম না, গুঁড়া করে দিলেও খাইতাম না, রুড়ি বানাই দিলেও খাইতাম না। আপনার চেয়ারম্যানটি যদি এরকম হইতো, আপনার এমপিডি উপজেলা চেয়ারম্যানটি যদি এরকম হইতো, আপনার এমপিডি যদি এমন হইতো, মার হাবা কর না কেন? সেটা কইতেন না মার হাবা? দেশটা প্রকৃত অর্থেই সোনার বাংলা হইতো। ভাইও ইব্রাহিম খলিলে নগরফার যেই কামটা করছে, তার আমি স্যালুট জানাই। সবাই মিল্লা সমর্থন করেন, তার আদর করেন, মায়া করেন, তে যেন সুন্দর করে এটা করতে পারে। এই প্যান্ডেলটা এখন আমরা আমার কেড়ে জানি মন্ডায় সাক্ষী দিছে আফজাল মাহফিলদারে আল্লাহ এই দিনের বেলা দেখেন এতক্ষণ ধরে হগলে খালি কইতাছে লুকাইয়া না লুকাইয়া না, আরো বিলে কখনো কিতা কিতা প্রোগ্রাম, এরপরে কি আমরা লুক বাহির হিসেবে আমরা
তো তুমি এত কইছো ইয়া লতিফ স্কুল কি তা প্রোগ্রামে কি তৈছে লুকাইছে না হ তো আপনার যে কইলা প্রোগ্রাম মনে করছে আমার একটা বুঝ দিব প্রোগ্রাম কইয়া আমি যদি ধরি কি তারে আপনার লোক কম হইলে জবাব দাও তখন কইব লতিফ স্কুল প্রোগ্রাম ঠিক আছে এই যে রফিয়ার কথা দাঁড়াইটার কথা হইছে যারা অন্য তারা আইবই বাইন্দেও রাখতে পারতা না ঠিক কিনা আমরা সবাই মিললে এখন কত দোয়া করাম আব্বা আম্মার লাগে আরে কত মানুষ আমি দেখছি রে আরে আমি যারা দেখছি তারাই তো নাই ওই যে কি মাস্টার জানিয়েছি হ্যাঁ হ্যাঁ আরে স্কুলের যে আরে মসজিদের যে সভাপতি না সেক্রেটারি আছে রশিদ মাস্টার আছেন না আসেনি উনি অসুস্থ হয়ে পড়ে রয়েছে হানিফ মিয়া আসেনি আছে এই লোকটি দেয় আমার লোক তো এই যে রফ মিয়া তারপরে হানিফ মাস্টার তারপরে রশিদ মাস্টার ওই হেবেরা কিতা লীল মিয়া আরে এই কলজার টুকরা রে ওই কি তারপরে ইয়াকো তোফাজ্জল কো আর ইয়া কি জানি আরে ইসমাইলা তোর আপনার নাম কি তো তোতা মিয়া এই দিদি পাগল আছিল কই এখন আর তো পারে না বালা কইরা এই তো জিন্দেগি সবাই মিললে আমরা সবার লেগে কুদুর দোয়া করা দরকার আছে নিও